শীতে টিয়া পাখির খাবার ঠিকমতো না দিলে টিয়া পাখি দুর্বল হয়ে পড়ে এবং ঠান্ডা লেগে যায়। তো অনেকে না জেনে ভুলভাল খাবার শীতকালে টিয়া পাখিকে খাইয়ে ফেলেন। তো আজকে আমি এমন 6টি খাবারের কথা বলবো যেগুলো শীতকালে টিয়া পাখিকে অবশ্যই খাওয়ানো উচিত, এবং এমন 3টি খাবারের কথা বলবো যেগুলো শীতকালে টিয়া পাখিকে কখনোই খাওয়ানো উচিত না। তো হ্যালো গাইজ, আমার নাম শঙ্কর পোদ্দার আর আপনারা দেখছেন দ্য শঙ্কর ব্লগ ইউটিউব চ্যানেল। তো গাইজ, টিয়া পাখির এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথম খাবার হচ্ছে গরম ভাত এবং গুড়। শীতকালে ভাত পাখির শরীর গরম রাখতে সাহায্য করে, এবং সেই ভাতের সাথে তোমরা 2-3 টুকরো গুড়ের দানাও মিশিয়ে দিতে পারো। গুড় পাখির শরীরে শক্তি দেয়, ঠান্ডা দূর করে, ইমিউনিটি বাড়ায়। কিন্তু প্রত্যেক দিন মানে বেশি পরিমাণে গুড় দিলে পাখির ডায়রিয়া হয়ে যেতে পারে। তো প্রত্যেক দিন তোমরা অল্প পরিমাণে ভাত দাও, আর ওর মধ্যে অল্প মানে হলো গুড়ের দানা দাও। আর ভাতটা বেশি মানে হলো গরম দেবে না, তাহলে টিয়া পাখির জিভ পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো গাইস, 2 নম্বর খাবার হচ্ছে ভিজানো ছোলা। শীতে সবথেকে মানে গুরুত্বপূর্ণ খাবার হচ্ছে পাখির জন্য ভিজানো ছোলা। ছোলাকে 8-10 ঘন্টা ভিজিয়ে রেখে নরম করে তারপর পাখিকে দাও। তোমরা এটা সপ্তাহে 3-4 দিন পাখিকে দিতে পারো। আর মানে বেশি শক্ত ছোলা দেবে না, মানে যখন ছোলাটা মানে অল্প নরম হয়ে যাবে, মানে এমন নরম যেটা পাখি ঠিকমতো খেতে পারবে, কারণ বেশি শক্ত ছোলা দিলে তারা খেতে চাইবে না। আর গাইস, 3 নাম্বার হচ্ছে নরম কলা। নরম কলা শীতের জন্য একটি দারুণ খাবার। এটি পাখির শরীরকে উষ্ণ রাখে এবং হজমে সাহায্য করে। কিন্তু প্রত্যেকদিন নরম কলা দেওয়া ঠিক না, তোমরা সপ্তাহে 2-3 দিন নরম কলা পাখিকে দিতে পারো খাওয়ার জন্য। আর গাইস, 4 নাম্বার খাবার হচ্ছে আপেল। আপেল শীতের জন্য একটি ভালো খাবার, কিন্তু মানে যখন তোমরা আপেল দেবে তার সাথে আপেলের বীজও তোমরা পাখিকে দিয়ে দিও না, কারণ আপেলের বীজে সামান্য পরিমাণে টক্সিন থাকে যা পাখির জন্য ক্ষতিকারক। তো তোমরা আপেল দিতে পারো পাখিকে সপ্তাহে 2-3 দিনের মতো, কিন্তু বীজ ছাড়া। গাইস, 5 নাম্বার খাবার হচ্ছে সবুজ শাকসবজি। সবুজ শাকসবজি যেমন ধনে শাক, পালং শাক, এমনি যে আলাদা শাক আছে, ওগুলো শাক তোমরা পাখিকে দিতে পারো, কিন্তু মানে বেশি পরিমাণে দিলে পাখির পেট খারাপ করবে। ওর জন্য প্রত্যেকদিন যদি দাও তোমরা অল্প পরিমাণে দেবে। আর গাইস, 6 নাম্বার খাবার হচ্ছে ভেজানো মুগ ডাল। ভেজানো মুগ ডাল পাখির জন্য খুব উপকারী এবং পাখির শরীর গরম রাখে। আর এটাও তোমরা সপ্তাহে মনে করো 2-3 দিনের মতো দিতে পারো ভাই, কারণ কোনো জিনিসই মানে যতই ভালো প্রত্যেক দিন দিলে সেটা সবার জন্যই ক্ষতিকর। তো ওর জন্য তোমরা যেগুলো খাবার বললাম ওগুলো প্রত্যেক দিন তোমরা সপ্তাহে 2-3 দিন করে দেবে, তাহলে তোমাদের পুরো সপ্তাহটা ওটাতে কভার হয়ে যাবে। আর গাইস, এখন আমি বলবো যে কোনগুলো খাবার তোমরা দিলে মানে কোন 3টে খাবার যদি তোমরা পাখি খাওয়াও তাহলে পাখির শরীর খারাপ হতে পারে বা পাখি অসুস্থ হয়ে যেতে পারে। তো চলো সেগুলো শুনে নেওয়া যাক। তো গাইস, প্রথমেই বলবো আমি হলো ঠান্ডা জলের কথা। কারণ পাখিকে যদি তোমরা শীতের সময় ঠান্ডা জল দাও তাহলে অনেক পাখি খেতে চাইবে না। আর যদি কোনো পাখিকে তোমরা জোর করে খাওয়াও বা তোমাদের পাখিকে, তাহলে হয়তো পাখির ঠান্ডা লেগে যেতে পারে। তো তখন তো যখন তোমরা মানে পাখিকে জল খাবে তো তোমরা অল্প একটু মানে অল্প উষ্ণ জল তোমরা পাখিকে খাওয়াতে পারো, কিন্তু আবার বেশিও গরম না যাতে পাখির জিভ টিপ পুড়ে যায়, মানে হালকা উষ্ণ, ঠিক আছে। আর হলো 2 নম্বর হচ্ছে তেলযুক্ত খাবার। তেলযুক্ত খাবার যেমন হচ্ছে অনেকে পাখিকে ঘুগনি বা চপ, সিঙ্গারা এগুলো খাওয়ায়, এগুলো পাখির খাবার না। পাখির খাবার হচ্ছে ফলমূল, সবুজ শাকসবজি, এগুলোই পাখির মানে প্রধানত খাবার, ছোলা। তো পাখিকে যদি তোমরা মানে তেলযুক্ত জিনিস খাওয়াও তাহলে ওগুলো তোমরা বাদ দাও। শীতের সময় এমনি পাখির ইমিউনিটি কম থাকে, ওর মধ্যে যদি তারা তেলযুক্ত জিনিস খায় তাহলে তাদের ইমিউনিটি আরও কমে যেতে পারে। তো তোমরা এটাকে এড়িয়ে চলো। আর গাইস, 3 নম্বরে হলো মিষ্টি জিনিস। পাখির জন্য মিষ্টি একদম ক্ষতিকারক। অনেকে আমি দেখেছি যে পাখিকে বিস্কুট, তারপরে কেক, তারপরে আরও মানে অনেক মিষ্টি জিনিস খাওয়ায়, দোকানের মিষ্টি এগুলো খাওয়ায়। তো এগুলো পাখিকে একদমই খাওয়ানো উচিত না, কারণ পাখির শরীরে মিষ্টি এগুলো অত হজম হয় না, কিন্তু যদি তোমরা খাও সেগুলো হয়তো হয়ে যায়, কিন্তু এটা পাখির জন্য অত্যন্ত ক্ষতিকারক জিনিস। তো তোমরা এই 3টে জিনিস এড়িয়ে চলবে। এগুলো তো এমনি সময় খাওয়াবে না, শীতের সময় ভুলেও খাওয়াবে না এগুলো, ঠিক আছে। তো বন্ধুরা, যাই হোক, প্রথমে আমি যে 6টা খাবারের নাম তোমাদের বললাম, তো সেগুলো যদি তোমরা দাও তো পাখি সুস্থ থাকবে, পাখির শরীরের ইমিউনিটি সবসময় বেড়ে থাকবে, আর পাখির ঠান্ডা লাগবে না। আর পরের যে আমি 3টে খাবারের কথা বললাম যেগুলো পাখিকে দেওয়া উচিত নয় সেগুলো তোমরা এড়িয়ে চলো। সেগুলো যদি তোমরা পাখিকে দাও তাহলে পাখির শরীর খারাপ হতে পারে বা পাখি অসুস্থ হতে পারে। তো গাইজ, তোমাদের পাখি কোন জিনিসগুলো খায় ওগুলো আমাকে নিশ্চয়ই কমেন্ট করে বলো। আর যদি তোমাদের পাখির কোনো সমস্যা থাকে তাহলে আমাকে সেগুলো কমেন্ট করে তোমরা বলতে পারো, তাহলে আগামী ভিডিওতে আমি সেগুলো রিপ্লাই দিয়ে দেবো যে পাখিকে মানে যদি কোনো অসুখ থাকে তাহলে সেটা কী করে ঠিক হবে। তো গাইজ, তোমরা যদি এমন ভিডিও দেখতে চাও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো, আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দাও। আর গাইজ, আমার চ্যানেলে এরকম ভিডিও আসতে থাকে এরকম পাখি রিলেটেড বা অন্য কোনো, তো ওগুলো যদি তোমরা দেখতে চাও চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। আজকের ভিডিওতে এতটুকু দেখা হবে পরের কোনো নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।